একটি ছোট মেয়ে হিউম্যান ট্র্যাকের হাত থেকে বাঁচার জন্য সুযোগ দেখে অ্যানির সুটকেসের ভিতর লুকিয়ে গেল। প্রথমে অ্যানি ভেবেছিল সে মজা করছে, কিন্তু তখনই সামনে থাকা এক মোটা লোককে দৌড়াতে দেখে সে ব্যাপারটা বুঝে গেল। নিরাপত্তার জন্য অ্যানি তাৎক্ষণিক সুটকেস বন্ধ করে দিল। তখনই লোকটা তার কাছে এসে জিজ্ঞেস করলো, এখানে কোনো ছোট মেয়ে এসেছে কি? অ্যানি না করলো। তখন সন্দেহ দূর করার জন্য লোকটা বলল সেই মেয়েটা তার মেয়ে এবং তারা লুকোচুরি খেলছিল। অ্যানি পুরোপুরি বিশ্বাস করেনি, শুধু অন্যদিকে দেখিয়ে দিল। কিন্তু লোকটা কিছু দূর গিয়ে আবার ফিরলো এবং অ্যানিকে আটকালো। তারপরে সে মেয়েটিকে ফিরিয়ে দেওয়ার হুমকি দিল, কিন্তু অ্যানি দৃঢ়ভাবে দাঁড়িয়ে বলল, যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি পুলিশ ডাকবো। এটা শুনে লোকটা একটু পিছলো, তবে অ্যানির পিছু ছাড়লো না। তারপরে অ্যানি তাড়াহুড়ো করে মেয়েটাকে নিয়ে একটা রেস্টুরেন্টে পৌঁছলো এবং ওয়াশরুমে তাকে বের করলো। তখনই লোকটা এসে বাইরে থেকে জোরে জোরে দরজা পেটাতে লাগলো। অ্যানি এক হাতে দরজার হ্যান্ডেল ধরলো এবং অন্য হাতে পুলিশকে ফোন দিল। কিছুক্ষণ পর বাইরে একেবারে নিস্তব্ধ হয়ে গেল। তারপর অ্যানি মেয়েটাকে ভিতরে লুকিয়ে রেখে খালি সুটকেস নিয়ে বাইরে বেরিয়ে এলো। লোকটাও তার সামনে বসেছিল এবং পিস্তল দেখিয়ে তাকে ভয় দেখাতে লাগলো। ঠিক তখনই ওইটার সারালো এবং পরিস্থিতি বুঝে গেল। অ্যানিকে সাহায্য করার জন্য সে ভান করলো যে সে অ্যানির পুরনো বন্ধু। তারপর এক চতুর কৌশলে অ্যানির ফোন হাতে নিয়ে দেখলো সেখানে লেখা আছে মেয়েটি ওয়াশরুমে এসে সাহায্য দরকার। সারা সবকিছু বুঝে নিয়ে চুপি সারে ওয়াশরুম থেকে মেয়েটিকে বের করে নিরাপদ জায়গায় লুকিয়ে দিল। ওদিকে অ্যানি ফাঁকা সুটকেস লোকটার হাতে তুলে দিল। লোকটা খোলার সঙ্গে সঙ্গে দেখলো ভেতরে শুধু টিস্যু পেপার আছে। এতে সে প্রচন্ড রেগে গিয়ে ওয়াশরুমের দিকে ছুটে গেল, কিন্তু এরই মধ্যে অ্যানি দরজা বন্ধ করে ভিড় দিয়ে আটকে দিল এবং খুব অল্প সময়ের মধ্যে পুলিশ এসে উপস্থিত হলো এবং লোকটাকে ধরে ফেললো। অবশেষে অ্যানি আর ছোট মেয়েটি নিরাপদে রক্ষা পেল।